এইভাবে বৃষ্টিতে ভিজে রোদে গরমে আমাদের বালুঘাট থেকে ৩২ কিলোমিটার দূরে তপন থেকে আরও ৬ কিলোমিটার ভিতরে জমিদার বাড়ি কিন্তু আমরা দেখতে চলে গেলাম সবাই মিলে। এত পুরনো ২০০ বছরের পুরনো জমিদার বাড়ি, সেটাকে না দেখলে শান্তি পাচ্ছিলাম না। তার সাথে ২০০ বছর পুরনো মা কালী ইচ্ছে ময়ূর দর্শন হয়ে গেল। সত্যি আমাদের কপালটা সেদিন এত সাথ দিয়েছে আমরা নিজেরাও ভাবতে পারিনি। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। এই তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সব গ্রুপগুলো এক জায়গায় হয়ে গেলাম। এবার কিন্তু এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো। আমরা কিন্তু বেরিয়েছি ওই ২টো-২.৫টার দিকে। আর এত রোদ আর গরম ছিল সেদিন, কি আর বলবো। আর দিনটা ছিল কিন্তু রবিবারের দিন, ছুটি ছিল, সবারই ছুটি ছিল। একসাথে কিন্তু সবাই মিলে প্ল্যান করে বেরিয়ে গেছিলাম আমরা। তো যতই বাইকে যাই না কেন, এত রোদটা মুখে লাগছিল, যেহেতু একদম দুপুরে বেরিয়েছিলাম। তো তারপরে কি আর করব বলুন, তপনে না কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ প্রচণ্ড রোদ লাগছিল। একটু তপনে দাঁড়িয়ে সবাই মিলে ওখান থেকে একটা করে ঠান্ডা মানে আমুল কুল খেলাম, যেন শরীরটা একটু ঠান্ডা হোক, গলাটা একটু ঠান্ডা হোক, কারণ সবার গলা শুকিয়ে গেছিলো জল পিপাসায়। তারপরে আবার আমরা বেরিয়ে গেলাম কিন্তু জমিদার বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই গ্রুপটা না অনেক দিন পরে, প্রায় ১-১.৫ বছর পরে আমরা সবাই একসাথে বেরোলাম। আসলে এর সময় হয়, ওর হয় না। আর আমরা একসাথে কিন্তু হাউজিংয়ে থাকতাম টানা ৯.৫ বছর। সবাই একসাথে আমরা হাউজিংয়ে ৯.৫ বছর কাটিয়েছি। আর একসাথে আমরা খুব ঘোরাঘুরি করতাম। তখন পুজোতে ঘুরতাম, সবাই একসাথে ঘুরতাম। তো আর এখন যে যার বাড়ি করে না, বাচ্চা কাচ্চা বড় হয়েছে, পড়াশোনার সময় দিতে হয়, এখন যেন আর হয় না। তো আজ যাব কাল যাব, আজ সবাই মিলে বেরোবো, এই করে করে আর হচ্ছিল না। যাই হোক, ফাইনালি এই ছুটির দিন পেলাম, সবাই প্ল্যান করে বেরিয়ে গেলাম। গিয়ে যে ওখানে মায়ের দর্শন পেয়ে যাব সত্যি ভাবতে পারিনি, কারণ আমরা না ভুল রাস্তাতে ঢুকে গেছিলাম জমিদার বাড়িতে। তারপর একটা ভদ্র মহিলায় পরে আমাদেরকে বললো, না এই দিক দিয়ে ঢুকতে হবে না, তোমরা ওই পিছন দিয়ে সামনে দিয়ে ঢুকো, এটা তোমরা পেছনে চলে এসেছো। যাই হোক, পরে আমরা যেতে নিয়ে উনি আবার আরেক ভদ্রলোককে দিয়ে ডাকালো, বলে যে ওনাদেরকে আসতে বলুন, ওনারা মনে হয় বাইরে থেকে এসেছে। যখন আমরা গেলাম, ওনারা হাত পা ধোয়ার জন্য জল দিল, আমরা হাত পা ধুলাম, বলল যে চলুন ২০০ বছর পুরনো মা কালীরও দর্শন করে যান। আসলে আমাদের কপালেই হয়তো ছিল মায়ের দর্শন করব। দর্শন করলাম, মায়ের প্রসাদ নিলাম। তারপরে ওখানে না দেওয়ালগুলো হাত দিয়ে দেখছিলাম, ওনারাই বলে দিচ্ছিল যে এই দেওয়ালগুলো না ডিমের খোসার কিন্তু প্লাস্টার করা, আর একদম ছলছল করছে দেখুন হাত দিয়ে। আমরাও কিন্তু হাত দিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি তাই, যেমন প্লাস্টিক পেন্ট করা হয় সেই মানে একদম ওরকম ছলছল করছে যেন মানে দেওয়ালগুলো। আর এত ভালো লাগছিল যে ডিমের খোসা দিয়ে আবার মানে কালার করেছে, প্লাস্টার করেছে। আমার তো মানে নতুন, আমি দেখছি এটা নতুন শুনছি। যাই হোক, অনেক পুরনো দিনের বাড়ি, তো ২০০ বছর পুরনো দিনের বাড়ি। তারপরে উনি ওই ভদ্রমহিলা আমাদেরকে অনেক ওখানকার গল্প বলল। আর হ্যাঁ, এই যে এই রাস্তা দিয়ে আমাদেরকে ঢুকতে হতো, আর আমরা ভুল করে অন্য রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম জন্য। যাই হোক, একদিকে ভালোই হলো, মায়ের দর্শনটা পেয়ে গেলাম। উনি আবার নিজে থেকে ডাকলো, বসালো ওনাদের বাড়িতে, প্রসাদ দিল, মায়ের দর্শন করালো। আবার হ্যাঁ, আমাদের ফোন নাম্বার নিল, বললো যখন যখন পুজো হবে আপনাদের সবাইকে ফোন করব, অবশ্যই আসবেন। আমরা বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেষ্টা করব। একটা জিনিস যেটা আমার খুব খারাপ লাগলো, আমার না আমাদের সবারই, যে এত সুন্দর আমাদের দক্ষিণ দিনাজপুর একটা ঘোরার জায়গা বা দেখার জায়গা আছে, যেটা ২০০ বছর পুরনো। একটু যদি এখানে সরকার গাইড করে, তাহলে কিন্তু এখানে অনেক টুরিস্টরা বা অনেক ছেলেমেয়েরা বা অনেকেই আসবে দেখতে। আর এখান থেকে কিন্তু অনেকটাই সরকারের ইনকামও হবে, বা একটা ভালো মানে স্পট হবে আমাদের দক্ষিণ দিনাজপুরে। যেহেতু আমাদের দক্ষিণ দিনাজপুরে কিন্তু সেরকম কিছুই নেই। এই একটা ২০০ বছর পুরনো জমিদার বাড়ি আছে, প্লাস তপনে এত সুন্দর একটা রাধা গোবিন্দর মন্দির আছে। এই দুটোকে যদি একটু সরকার গাইডনেস করে, তাহলে কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুরটাও বেশ জাঁকজমক হয়ে যাবে। আমার না এত ভালো লাগছিল। আর এখানে লোপাদি কী করছিল আমি জানি না, আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, নাকি ফটো তুলতে দিবে না আমি জানি না, ও সামনে এসে এরকম করছিল। যাই হোক, সবাই একসাথে গেলে গ্রুপে যা হয়, খুব আনন্দ হয়, মজা হয়। এখানে আমরা ওটাই করছিলাম। একসাথে অনেক দিন পরে বেরিয়েছি তো সবাই, তাই আনন্দের একদম দিশা ছিল না, সবাই খুবই আনন্দ করেছি একসাথে। এবার এক এক করে আমরা পোজ নিতে শুরু করেছি। সব মেয়ে ছেলে বলে কথা, আর ফটো তুলবো না তা তো হয় না। তাও এত পুরনো একটা জায়গায় গিয়ে, এত সুন্দর একটা জায়গায় গিয়ে সত্যি ভীষণ ভালো লাগছিল। আমি তো প্রত্যেকটা জিনিসকে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। তারপর ইটগুলোকে একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম যে কত সুন্দর, কত পুরনো, ২০০ বছর পুরনো, ভাবা যায় এত সুন্দর। এখনও এত ভালো আছে বিল্ডিংগুলো, যে আমাদের বাড়ি হলে বোধহয় কবে শেষ হয়ে যেত, এত সুন্দর আমার লাগছিল। আর দেখুন কত সুন্দর না উপর থেকেও, আমার তো বেশ ভালো লেগেছে। হ্যাঁ, যারা যারা এখনও যাওনি তারা কিন্তু চলে যেতে পারো, বেশি দূরে না, তপনে যেতে হবে। তপন থেকে কিন্তু ৬ কিলোমিটার আরেকটু ভেতরে। ভালো, এই যে জমিদার বাড়ির কাঁঠাল আমি আর কমল দুজন মিলে খাবো।
যাই হোক, সবাই একটু হাসি ঠাট্টা ইয়ার্কি করছিলাম, সবাই একসাথে থাকলে যাই হয়। আর এখানে আমরা একটু ফটো তোলার জন্য পোজ নিচ্ছিলাম। আর হ্যাঁ, তখন এগিয়ে যে কাউকে যদি জিজ্ঞাসা করো যে মনোহলিরা জমিদার বাড়িটা কোথায়, সবাই কিন্তু দেখিয়ে দিবে। আর আসার পথে না এত সুন্দর পরিবেশ দেখে আমরা না দাঁড়িয়ে কেউ আর থাকতে পারলাম না। মানে গ্রাম্য পরিবেশ সত্যি সব থেকে সেরা, সব থেকে সেরা। এই গ্রামের পরিবেশ বলে না, প্রাকৃতির নিজের সৌন্দর্য যেটা, তার উপরে মানুষ যতই সৌন্দর্য করুক না কেন, সেই সৌন্দর্য মানে আশপাশেও যেতে পারবে না। তো ওই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিলাম। আর তারপরে যেহেতু তপন দিয়ে আসতে হবে, আর তপনের উপর দিয়ে আসতে হবে, আর রাধা গোবিন্দর মন্দিরের উপর দিয়ে, তাই ভাবলাম মন্দিরের উপর দিয়ে না আগে একটু মন্দিরটাকেও দর্শন করে নিই। আর হ্যাঁ, মন্দিরটা দর্শন করতে এত ভালো লাগলো। এর আগেও একদিন গিয়েছিলাম, আজকে আবার গিয়েছি সবাই মিলে। অনেকেই যায়নি তো, যেমন আমার হাজব্যান্ডই যায়নি, তারপর দিয়ে আমাদের গ্রুপে আরও অনেকেই আছে যারা যায়নি। তো সবাই একসাথে গেলাম, ওরাও বললো বেশ ভালো লাগলো, কারণ আমরাও দেখলাম। আর এত ভিড়, আমি দেখলাম জমিদার বাড়িতেও আর তপনের এই রাধা গোবিন্দর মন্দিরেও এত ভিড় হয়। সত্যি একটু যদি এই জায়গাগুলো একটু সরকার যদি নোটিস করে ভালোভাবে, তাহলে কিন্তু একটা দক্ষিণ দিনাজপুর খুব ভালো একটা ট্যুরিস্ট পয়েন্ট হয়ে যাবে। ঠাকুরের উপর তো কোনোদিনও আসতে হয় না, আর যেহেতু সামনে মন্দিরটা পড়ে গেল, কিভাবে মন্দিরটাকে ডেঙ্গিয়ে আসবো, তাই ভাবলাম সবাই চলো একটু মন্দিরটাকে দর্শন করে নিই, যেহেতু সামনে পড়ে গেল। আর অনেকে যেহেতু আমাদের গ্রুপে দেখেনি, তাই সবার সাথে আবার গেলাম। আর হ্যাঁ, এর আগে যখন গিয়েছিলাম না, তখন শুধু রাধা গোবিন্দ ছিল, এবার না জগন্নাথ ঠাকুরকেও সামনে সাজিয়েছে, কি ভালো লাগছে। একটু তোমরাই দেখো, যারা তপনে রাধা গোবিন্দর মন্দিরে যাওনি, অবশ্যই একবার যাও, এখন আরও বেশি সুন্দর লাগবে, কারণ রাধা গোবিন্দর সামনে যে জগন্নাথ ঠাকুরকে রেখেছে। আর এখানে তো সব আছে বিষ্ণুর অবতার, আর এখানে কৃষ্ণ কালী, কি ভালো লাগছে দেখতে, সব কয়টাকে এত সুন্দর সাজিয়ে রাখছে। আর হ্যাঁ, শেষে এসে আমি একটু ঘন্টা বাজে নন্দীর কানে কানে হালকা করে কিছু মনোকামনা রাখলাম, কারণ আমি শুনেছি যে নন্দীর কানে কানে কিছু বললে ওটা কিন্তু মহাদেবের কাছে সব থেকে আগে চলে যায়, মহাদেব তাড়াতাড়ি শুনে। তাই আমি নন্দীকে আমার কিছু মনোকামনা রেখে বললাম, তুমি একটু মহাদেবকে তাড়াতাড়ি বলো, হ্যাঁ, আমার মনোকামনাগুলো পূরণ করতে। যাই হোক, এটাই আর কি করলাম। আর হ্যাঁ, এখানে তারপরে আমি বলার পরে ও একটু বলে নিল নন্দীর কানে কানে। জানি না কে কী কামনা করলো, মানে ও কি কামনা করলো, আমি যেটা করেছি সেটা করেছি। তারপরে এখান থেকে কিন্তু বাড়ি ফেরার পালা, কারণ সন্ধে অলরেডি লেগে গেছে। আর পুরো দিন তো ওয়েদার ভালো পেলাম, ঘুরলাম, খুব ভালো কথা, এত সুন্দর ওয়েদার। আর গরমও ছিল, বিকেলের খুব সুন্দর ওয়েদারও ছিল। আসার পথে কিন্তু আমরা পেয়ে গেছিলাম বৃষ্টি, আর এত বৃষ্টি, মাঝ রাস্তায় এমনভাবে বৃষ্টি পেয়ে গেছিলাম যে আমরা ভিজে গেছিলাম। আমরা যখন বের হয়ে দেখো মন্দিরের ভিডিওটা করতে করতে বের হচ্ছে, কি ভালোটাই না লাগছিল না, একদম কাছ থেকে যেন দূরে দূরে দূরে। আর ওখানে একটা গান বাজছিল, সেই গানটা আমি খুব সুন্দর ঠাকুরেরই গান মন দিয়ে শুনছিলাম। তারপরে এই তো আমরা বাড়িতে আসবো, তখন কিন্তু অলরেডি 7টা বেজে গেছে, মানে রাত্রি হয়ে গেছে আমাদের বাড়ি মানে ফেরার পথে। আর রাস্তায় বৃষ্টি পেয়ে গেলাম, সবাই মিলে ভিজতে ভিজতেই আসলাম, কি করব, মাঝ রাস্তায় বৃষ্টি পেয়েছিলাম, তারপরে ভাবলাম আর থেমে কি করব, চলো ভিজেই যখন গেছি বাড়িতেই যাই। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? আর হ্যাঁ, তোমরা যারা এখনও যাওনি জমিদার বাড়িতে, অবশ্যই যেও, খুব ভালো লাগবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।